اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفرني فإنه لا يغفر الذنوب إلا أنت مولا كريم আল্লাহ খোলা আকাশের নিচে মাটির উপরে কত বড় লোক বসা, কত জ্ঞানী বসা, কত মুরব্বীরা বসা, দাড়ি বাঁকা মানুষগুলি বসা, কত শিক্ষিত বসা, কত জন সাধারণ বসা, কত শ্রেণীর লোকেরা তোমার মোহব্বত ভালোবাসায় বাড়ি করে ছেড়ে মোহব্বত সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহ মা বোনেরাও অপেক্ষায় আছে রহমতের আশায়। ও মাওলা, তোমার কাছে আল্লাহ দুটা হাত বাড়ায় দিলাম। আল্লাহ একটা ছেলেকে আল্লাহ কোরআনে হাফিজকে পাগড়ি পরালাম। আল্লাহ খাস করে আল্লাহ এই পাগড়ির ওসিলায় আমাদের সকলকে মাফ করে দেন। এ এলাকা যত মুরব্বিনে কেরাম, যত গুরুস্থানে যত মুরব্বীরা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে আছে, আল্লাহ এলাকা উলামায়ে কেরামের এলাকা, আল্লাহ কত উলামায়ে কেরাম মাগরিব থেকে এই পর্যন্ত কত কত গুরুত্বপূর্ণ কথাগুলি বলছে। আল্লাহ আপনার বরত্বের কথা, আজমতের কথা তারা বলছে। আল্লাহ যার কথা পছন্দ হয়েছে ওই কথার অনুযায়ী আল্লাহ সব কিছু লক্ষ কোটি গুণে বাড়ায়া হযরতে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুজতবা দু জাহানের বাদশা রাসূল আরবি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছায় দেন। আয় আল্লাহ, আশা মাত্র একজন মৃত ব্যক্তির আল্লাহ খবর শুনতে পাইলাম। আল্লাহ জানি না আল্লাহ এই মৃত ব্যক্তি এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরই আত্মীয়তা ছিল। আল্লাহ আজকে দুনিয়ার জমিন থেকে সুন্দর এক পরিবেশে আল্লাহ আপনার কাছে আল্লাহ আগমন করেছে। আল্লাহ তার সওয়াল জবাব সহজ করে দেন, চিরস্থায়ীভাবে জান্নাতের ফয়সালা করে দেন। আল্লাহ এখানে যারা আছে আমাদের প্রত্যেকের মা নাই, বাবা নাই, আয় আল্লাহ কত, আয় আল্লাহ বিবি নাই, সন্তান নাই, কত অভাব অনটনে আছে আল্লাহ জানি না। যার যার অন্তরে যা কিছু আছে আল্লাহ সকলের অন্তরের সমস্ত কিছু আল্লাহ আপনি পুরা করিয়া দেন। এমন আজাদ আয় খুদা মা কবুল গো दरगुजार फरमा अगर कुछ बोलो हो जिस गरी नकल बदन से मेरी जा कदी मैं तौहीद हो विरद सवा व आखिरी कलामिना अंदल मौत ला इलाहा इल्लल्लाह मुहम्मद रसूलुल्लाह। सकले बोले अल्हम्दुलिल्लाह। मौलाना शमसुल हुदा रहमतुल्लाह अलैहि দারুল কোরআন মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা বদরুল আলম সাহেব দামাত বরাকাতুল আলিয়া পাহারাদার, এই জামানার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সূর্য সন্তান নায়েবে নবী উলামায়ে কেরাম, আল্লাহ তাআলা তাদের দীর্ঘ হায়াত দান করুক। সকলেই বলেন আমিন। আমরা এখানে একটা জান্নাতের বাগানে বসা, আল্লাহ তাআলা বসার আশার তৌফিক আল্লাহ পাক দিলেন, এজন্য আমরা খুশি না বেজা? মাশাআল্লাহ, খুশিতে বোঝা যায় যে আপনারা এত কষ্ট করে দীর্ঘ রাত হয়েছে, অনেক রাত লম্বা, আপনারা এখন পর্যন্ত বসা, উপর থেকে পানি পড়তেছে তারপরেও বসা। নবীর ইশক মহব্বত ভালোবাসার প্রমাণ হলো এটা। সুবহানাল্লাহ। তা আমি আপনাদের সম্মুখে একটা হাদিস পড়ছি, একটা হাদিস নবীর শানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উলামায়ে কেরাম বুঝে গেছেন তিনটা কথা আছে। তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন, এটার প্রমাণ হলো আমরা এখানে বসা, যে আল্লাহর ভালোবাসাটাই তো আমাদের দরকার। কি কন? না আর অন্য কিছু প্রয়োজন আছে?
এখানে যে আমরা বসলাম, বসার মাকসাদ হলো মালিকের ভালোবাসা। আহা, ইল্লি যানানতু আন্নী মুলাকিল হিসাবিয়া। জান্নাতীদেরকে জান্নাতের সার্টিফিকেট তারা হাতে তুলে দেওয়া হবে। জান্নাতীরা জান্নাতের সার্টিফিকেট পাইয়া দৌড় দিব আর বলতে থাকবো ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এই যে হিসাব, ও ভাই ভালো করে শুনো, এই যে হিসাব, এই হিসাবের অপেক্ষায় আমি ছিলাম। এই হিসাবের সাথে আমার মোলাকাত হবে। কথা কয় না? হবে না? জান্নাতীরা জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা আনন্দে আনন্দিত হয়ে যাবে, তারা খুশিতে বাকবাকম হয়ে যাবে। তারা জান্নাতের সার্টিফিকেট পাইয়া বলবো মোলাকাত হবে তোমার সাথে। এই জন্যই তো মাটির মধ্যে বসা ছিলাম ও ভাই, এজন্যই নামাজ পড়ছিলাম, এই জন্যই ফজরের সময় মুয়াজ্জিন যখন আযান দেয় আল্লাহু আকবার আল্লাহু আকবার, মুয়াজ্জিনের আযান শুনিয়া ল্যাপকে ধাক্কা দিছিলাম, বিবিকে ধাক্কা মারিয়া। কত আরামের ঘুম ছিল রে ভাই, আরামের ঘুমটা হারাম করিয়া বিবিকে ধাক্কা দিয়া সরায়া, ল্যাপকে ধাক্কা দিয়া সরায়া মালিকের মোহাব্বত এত মজবুত হয়ে গিয়েছিল, দুনিয়ার সব ছেড়ে দিয়া পাগলের মতো দৌড়াইয়া অজু করিয়া, ঠান্ডা পানি দিয়া অজু করিয়া পাগলের মতো দৌড়াইয়া মসজিদে গিয়া সাজদায় পড়িয়া গিয়েছিলাম কিনা? কি কন, যাই কিনা? আমরা যাই না? দৌড়াইয়া মসজিদে গিয়া মালিকের প্রশংসা শুরু করে দিলাম, সাজদায় পড়িয়া সুবহান রাব্বিয়াল আ'লা। আমার পালনকর্তা আপনি মহান, পালনকর্তার অর্থটা কি? আপনি আমার লালন পালন করনেওয়ালা, আ'লা। এর চাইতে উচ্চ কথা আসমানের নিচে জমিনের উপরে আর হইতে পারে? ইয়ার চাইতে উত্তম, ইয়ার চাইতে পবিত্র সুবহান, আপনার মতো পবিত্র, আপনার মতো পবিত্র, আপনার মতো মর্যাদা, আপনার মতো বাদশাহ, আপনার মতো বাদশাহ, আপনার মতো পবিত্র, আপনার মতো শানওয়ালা আর পৃথিবীতে নাই। জমিনের নিচে, জমিনের উপরে, আসমানের নিচে আর কেউ নাই মালিক। আপনি আমাকে খাওয়ান, আপনি আমাকে পালেন, আপনি আমাকে সুস্থ রাখেন, আপনি আমাকে সব কিছু করনেওয়ালা। সাজদার মধ্যে পেয়া, সাজদায় গিয়া যখন বান্দা আল্লাহ পাকের কাছে সাজদায় পড়িয়া যায়, আল্লাহ কয় ফেরেশতা কই আসো, তাড়াতাড়ি দেখছনি কারবারটা, দেখছনি একটা সিজদা না দেওয়ার কারণে মুআল্লিমুল মালায়েকা হইছে, ফেরেশতাদের লিডার ছিল, ওইখান থেকে ধাক্কা দিয়া বের হয়ে আর চিরস্থায়ী জাহান্নামী হইল কিনা? ও ফেরেশতা, আমার বান্দা আমাকে দেখে নাই, বিবির মোহাব্বতকে ধাক্কা মারছে, লেপের মোহাব্বতকে ধাক্কা মারলো,
সব মোহাব্বতকে ছিন্ন ভিন্ন করিয়া আমার মোহাব্বত কায়েম করতে চায়। ও ফেরেশতা সাক্ষী থাক, সাক্ষী থাক। ইন্নী যানানতু আন্নী মুলাকিল হিসাবিয়া। এই মুলাকাত হবে, আমার বান্দা জানে আমার সামনাসামনি হবে। বান্দা জানে আমার সামনাসামনি হবে, বান্দা আর আমি এক সামনাসামনি হয়ে যাব। কি কোন হবে কি না? এটা বিশ্বাস হয় আমাদের? অবশ্যই হয়, কারণ বিশ্বাস না হলে কেউ বসতো না। যার বিশ্বাস হয় নাই সে আসে নাই, সে আসতে পারে নাই, কপাল নাই, আরামে ঘুমাইতেছে। কিছুক্ষণ পরে খবর হবে, হঠাৎ ময়মনসিংহ হাসপাতালে নিয়ে যায়। কি কোন আসে না? খবর হয় না? হঠাৎ খবর কইব মারা গেছে। বিছানা থাকবে রে ভাই, কিন্তু আমি থাকবো না। বিবি থাকবে, খাট থাকবে, সব কিছু থাকবে, কিন্তু আমি থাকবো না। কিন্তু ভাই সবাই চলে যাবে, মুশরিকও চলে যাবে, কাফেরও চলে যাবে, মুনাফিকও চলে যাবে, আল্লাহর দুশমনও চলবে, আল্লাহর ওলিও চলবে। কিন্তু কথা হলো জান্নাতের সার্টিফিকেট নিয়ে কে যাবে, এটা হলো কথা। জান্নাতের সার্টিফিকেটটা কারা নিব? কি কন? জান্নাতের সার্টিফিকেট, এই যে সার্টিফিকেট দিয়া আমরা এখানে বসা, আল্লাহ পাক আমাদের সকলকেই জান্নাতের সার্টিফিকেট দিবেন। সুবহানাল্লাহ। ফাহুয়া ফি আইশাতির রাদিয়া ফি জান্নাতিল আলিয়া কুতুফুহা দানিয়া। কুতুফুহা দানিয়া। জান্নাতের মধ্যে ঠান্ডা কেমন গভীর ভাই? জান্নাতীরা কেমন থাকবে? বেহেশত আজাকে, বেহেশত আজাকে আজার নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত, কাসে রাবা কাসে কারে নবাশত। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। জান্নাতটা কেমন হবে? একজন জান্নাতি শুয়ে থাকবে, মনে চাইছে, ওই দেখা যায় ফল, ডালের মধ্যে একটা ডালিম পাকা আছে, অলসতার কারণে সে ডালিমটা পারতে পারতেছে না। মনে চাইছে, দানিয়া শব্দের অর্থ হলো আস্তে আস্তে খানাটা, ডালিমটা মুখের মধ্যে চলে আসবে। সুবহানাল্লাহ। ইচ্ছা করলেই হবে, ধরার প্রয়োজন হবে না, কাটার প্রয়োজন হবে না, কামাই করার প্রয়োজন হবে না রে ভাই, কোনো কিছুর প্রয়োজন হবে না। লম্বা চৌড়া আলোচনা, আমার আলোচনা আরেক দিকে, আমি চলে যাচ্ছি এর দিকে। এই জান্নাত বুঝাইতে গিয়া ঘন্টার পর ঘন্টা আলোচনা করলেও শেষ হবে না। আল্লাহ পাক এইখানে বসা, আল্লাহ পাক জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর গেলাম না, খাও, আনন্দ ফুর্তি যা আছে, দুনিয়াতে যা হারাম ছিল সব হালাল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মদ হালাল, পর্দা থাকবে না, নাচ গান যা আছে সব। ও ভাই, দুনিয়াতে সিঁড়ির দিকে তাকাইলে গুনাহ হয়, আর ওইখানে নাচানাচি হইব, গান বাজনা হবে, মদ হালাল হবে, সব। কি কর होरे गिल जितने नेअमत खाए तो सबसे बढ़कर नियामते दीदार तो। सुभान अल्लाह। सबचाইতে বড় নিয়ামত হবে আমার আপনার মালিক সামনাসামনি হইয়া কমালি বান্দা সারা জীবন না দেখিয়া সিজদা করছো, এখন আমাকে দেখা একটা সিজদা কর। সুবহানাল্লাহ কইতে আল্লাহকে দেখার সাথে সাথে
প্রত্যেকটা 8 লক্ষ বছর মানুষগুলো বেহুশ হয়ে থাকবে, সুবহানাল্লাহ। তারপরে ওঠার পর কেউ কাউকে চিনবে না, মানে এত সুন্দর চেহারা হবে। ল্যাংড়া থাকতো না, খুরা থাকতো না, ড্যান্ডা থাকবে না, কালা থাকবে না, এমন চেহারা থাকবে না যেই চেহারার মধ্যে অসৌন্দর্য কোনো কিছু থাকবে না, সব সুন্দর হয়ে যাবে, সুবহানাল্লাহ। কোনো দোষারোপ করতে হতো না, আমার কালা বানাইছো কা, গরিব বানাইছো কা, কিছুই থাকবে না, সুবহানাল্লাহ। যাই হোক, জান্নাতের আলোচনা, জান্নাতে যাইতে রাজি আছি তো ইনশাল্লাহ? আসেন সামনে যাই। জান্নাতে এখানে যে বৈশা রইলেন এই জন্য কথাটা বললাম যে আপনারা যে সবাই জান্নাতি, এই জন্য। আসল কথা হলো আমার আরেক জায়গায়, কিন্তু শুধুমাত্র এতটুকু বললাম, আপনাদেরকে দেখা আমার কথাগুলো বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি মারা যাবে তার 3টা আমল বাকি থাকবে। কয়টা আমল ভাই? 3টা জিনিস। সাদকাতিন জারিয়া, আও ইলমিন ইনতাফাউ বিহি, আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু বিহি। 3টা জিনিস। একটা হলো রাস্তাঘাট, মসজিদ, মাদ্রাসা ইত্যাদি, এরা যদি আপনি ভালো কিছু সদকা করে যান, এটা। আরেকটা হলো এলেম আছে, এই যে এলেম আপনাদেরকে দিতেছি, শুনতেছেন, এই এলেমের এর উপর আমল করা। আর নেককার সন্তান, যেই সন্তান আপনার মৃত্যুর পরে আপনার জন্য কবরের পাশে গিয়া চিৎকার দিয়ে কয় আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, সুবহানাল্লাহ। সন্তানদের শিখাই দিব না? আমাদের সন্তান তো সবারই আছে, নাকি কন? আছে না? আল্লাহ পাক সবাইকে সন্তান দিছে না? আল্লাহ বলেন যে আল্লাহ আমাদের সন্তানদেরকে উপযুক্ত না বানায়া আল্লাহ আমাদের কাউকে কবরে নিও না। এই দোয়া করেননি? আল্লাহ আমাদের সন্তানকে উপযুক্ত বানান, তারপরে কবর নিয়ে যান। কি কর? হঠাৎ করে যদি নিয়ে যায় সমস্যা না? সংসারটা এলোমেলো হয়ে যায়, কত কষ্ট হয়। ওইদিকে যাবো না, লম্বা চৌড়া আলোচনা। বলতেছিলাম 3টা কথা। যদি টাকা পয়সা থাকে রাস্তা বানিয়ে দিবেন, মসজিদ করবেন, মাদ্রাসা করবেন, হজ করবেন, উমরা করবেন, যত নেক কাজ আছে করবেন, কোনো অসুবিধা নাই। যদি টাকা পয়সা না থাকে কি করবেন? আলেমও হইতে পারেন নাই, তারপর টাকাও নাই, আর এলেমও নাই যে এই এলেম দিয়ে আরেকজনকে বুঝাবো, এমন কোনো জ্ঞান নাই যেই জ্ঞান দিয়া মানুষকে বোঝাবো। কিন্তু সন্তান আছে, একটা সন্তান আছে। সন্তান, আল্লাহ সন্তান তোমাকে দিছে। সন্তানকে দেয় মানুষ বানাইতে রে, মনে হয় ফ্যাক্টরি আছে, কয়তো সন্তান ফ্যাক্টরি আছে মনে হয়, আসেনি? এই রসুলপুরে আছে নাকি কন? আছে। সন্তান বানাইবার ফ্যাক্টরিতে পৃথিবীতে হয়েছে এমন কিছু। বলে যে কম্পিউটার দীক্ষা দেখে ছেলে না মেয়ে, কিন্তু ছেলে মেয়ে কইতারে হওয়ার পরে, এর আগে কইতে পারে? যখন আলামত হয় তখন বলতে পারে, এর আগে কইতারে না? মেশিন বানাইছে যে ছেলে বানাইলা, মেয়ে বানাইলা। আল্লাহ কয় রে বান্দা, আমার কাম কি জানো আনি? এই যে দেখতেছ খেজুর গাছ, গাছ হইলো খেজুর গাছ, খেজুর গাছতে আমি মিঠা পানি বাইর করি, এটা হলো আমার কাম। আমি সমুদ্রের ভিতরে একটা প্রবাল একটা পাখি আছে, পোকা আছে, এটাও পানি পান করে। এই পানি পান করার কারণে এই পানি পান করিয়া মুক্তা হীরা বের হয়। সুবহানাল্লাহ কইতেন না?
হরিণে পানি পান করে এদের থেকে আম্বর বের হয়। রেশম এক পাখি আছে, রেশম এটা খাওয়ার কারণে পানি পান করে আল্লাহ তাআলা এর থেকে রেশম একটা সুগন্ধি বের করে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা ভালো করে বুঝো, মধু খাও, মধু পোকা মধু পানি পান করে, এই মধু পোকা পানি পান করে এর থেকে মধু বাইর করে। কি বাইর করে? এটা কে বাইর করে? পানি। একই পানি দ্বারা আমি আল্লাহ হীরা বানাই, আম্বর বানাই, রেশম বানাই, আবার মধু বানাই। এটা হলো আমার কাজ রে বান্দা। খেজুর গাছের মধ্যে আমার বাপ দাদা 14 গোষ্ঠী কিন্তু মিঠা দিয়ে দিছে না, আখের ভিতরে মিঠা দিয়ে দিছে না। এই ডাব গাছের ভিতরে পানি আল্লাহ দিছে, কয় এগুলি আমি বানাই। পৃথিবীতে কোন রাজা বাদশা নাই রে বান্দা, এমপি মন্ত্রী পারবি না, কেউ না রে বান্দা। এই ক্ষমতা কারো নাই যে মধু বানাইতে পারে, মেশকো বানাইতে পারে। এই স্বর্ণের নহর বানাইলাম, স্বর্ণের খনি বানাইলাম, গ্যাসের খনি বানাইলাম, এই তেলের খনি আমি বানাইলাম। এ বান্দা, আমি তোর উপকারের জন্য সব কিছু করলাম। বান্দা কি করবে? আমার ইবাদত করবে, আমি আল্লাহকে স্বীকার করবে, আমি রব। কি কোন ঠিক কিনা? জিন্দেগি আ মত বরায়ে বন্দিগি, জিন্দেগি আ মত বরায়ে বন্দিগি, বন্দিগি কোন বন্দিগি, কোন বন্দিগি, জিন্দেগি বে বন্দিগি শর্মিন্দগি। জিন্দিগি যদি বন্দিগি না থাকে তাহলে এই জিন্দিগি লজ্জার কারণ হয়ে যায়। কি কোন ঠিক কিনা? আল্লাহ কি করে? কিছু কিছু মানুষ আছে সাফাবাজ, আসেনি? আসেনি সাফাবাজ? বেটা কামাই করি খায়, চাকরি না করলে খামু করতে, ক্ষেত না থাকলে খামু করতে, উল্টা পাল্টা কয়। গ্রামের মধ্যে আরো বেশি কয়। সাফাবাজির কারণে আল্লাহ ওয়ালারা কষ্ট পায়। এদের সাফার মধ্যে যে কি দিছে, আহা! ও মিয়া, সাফাবাজি করিও না, সাফাবাজি বাদ দিয়া আল্লাহ সাফা আল্লাহ বানাইছে। জবান যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোনো শক্তি নাই জবানকে চালু করার। কি কোন পারবো? গোটা পৃথিবীর সব ডাক্তার মিলে একটা লোক মারা গেছে, বালা করুক। এই কেমন ডাক্তার মারা গেছে, এখন এটারে বালা করুক, পারবো? সমস্ত যত সার্টিফিকেট আছে, সমস্ত সার্টিফিকেট একত্র করে যদি কয় ভালো করে দিব, তাইলে আর সাজদা করার দরকার নাই, তাহলে নামাজ পড়ার দরকার নাই, রুকু করার দরকার নাই, আল্লাহকে ডাকার দরকার নাই। বালা করুক দেখি। আল্লাহ কয় না না, ইন্নাকা মাইতুন, মৃত্যু সবার জন্য। এই পৃথিবীতে আমি বাদ দিয়া গোটা পৃথিবীর সব কিছু মারা যাবে। সবার শেষে মারা যাইব কে? আজরাইল। আমরা জানেন আজরাইলকে যখন বলা হবে ইন্নাকা মাইত, মৃত্যু সবার জন্য মরে যাও, আজরাইল এমন চিৎকার দিবে, দুনিয়া যদি ঠিক থাকতো, হাদিসের মধ্যে পাওয়া যায় দুনিয়ার সব মারা যাইতো আজরাইলের চিৎকারে। আহা! আমি যদি জানতাম মৃত্যু কি জিনিস, তাহলে আল্লাহ কাম করে কি? আল্লাহর কাম আছে না? কথা কয় না, আল্লাহর কাম আছে না? হ্যাঁ,
মিঠা মিঠা রস খাই, কিন্তু শুকর আদায় করি না আলহামদুলিল্লাহ। আবার চাপা বাজরা, আমার গাফের গাছ, আমার বাপে লাগাইছে, আমার দাদা লাগাইছে, রস দেখে কথা বলেন না। বাপে লাগাইছে ঠিক আছে, রস দিতেছে কে? আল্লাহ। বাপের জন্য দোয়া করেন, আল্লাহ বাপেকে মাফ করে দাও, দাদাকে মাফ করে দাও। এটা দরকার না? এটা করে যদি গুনার কাজ করি তাহলে গুনাহ হবে না? এই জন্য আমরা আল্লাহর কাম আছে, আল্লাহও কাজ করেন। আল্লাহ পাক বলেন, ও বান্দা সন্তান আমি দিলাম, ভালো করে শুনো, এই সন্তানের মালিক তুমি না, এই সন্তানের মালিক আমি। কত মানুষকে আমি সন্তান হারা রাখলাম, কত মানুষকে আমি সন্তান ছাড়া রাখলাম, লক্ষ কোটি টাকা খরচ করেও একটা সন্তান পাই না রে বান্দা। এই সন্তানের আমি দিলাম তোমাকে মহব্বত করে। সন্তানকে তুমি ভালো বানাইতে পারো, সন্তানকে তুমি খারাপ বানাইতে পারো, দুটোটা অধিকার আমি দিলাম রে বান্দা, দুটোটা ক্ষমতা আমি দিলাম। খারাপও বানাইতে পারো, ইংলিশ মিডিয়ামে পড়াইয়া ইংলিশ ম্যান বানাইতে পারো, বাংলা পড়াইয়া বাংলা ম্যান পড়াইতে পারো, ডাক্তার বানাইতে পারো, ইংরেজি ইঞ্জিনিয়ার বানাইতে পারো, তুমি যা ইচ্ছা তা বানাইতে পারো গো। সব কিছুর ক্ষমতা স্বাধীন দিলাম। একটা মেসাল দেই, পরীক্ষা চলতেছে, পরীক্ষার ভিতরে হঠাৎ করে এক ব্যক্তি, একটা ছেলে লিখতেছে, বিরাট বড় একটা জিরো বানাইছে, আন্ডা কি বানাইছে, ম্যাজিস্ট্রেট পাহারা দিয়া কিরে ব্যাপার, সবটি লেখতেছে, হ্যাঁ দেখি আন্ডা বানাইলো, আন্ডার ভিতরে দেখ শালার বেটা দেখ আন্ডা কত বড়। ম্যাজিস্ট্রেট এটা দেখা থাপ্পড় মারার কথা না, ম্যাজিস্ট্রেট থাপ্পড়ি মেরে দিম নাকি, থাপ্পড়টা মারমু। ম্যাজিস্ট্রেট না, আমার তো সময় তো তার 3 ঘন্টা, 3 ঘন্টা পরে তো আমার কাছে খাতা, কথা কয় না, আসবো না। এখন থাপ্পড় মারলে তো ম্যাজিস্ট্রেট ফাইসা দেবে না, কথা না, এখন আর মারবো না। না মাইরা উনি চুপ করে কিরকিরিয়া গেছিল। আল্লাহ কয় বান্দা তোমাকে 60 বছর 70 বছর 80 বছর 100 বছর লিখে দিলাম, এর ভিতরে যা ইচ্ছা তা করো, কিচ্ছু কম না, কিন্তু চিন্তা ভাবনা করিয়া চলি রে বান্দা, যদি মিস্টেক করো তাহলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। সাথে সাথে পয়গম্বর পাঠায়া দিলেন, সাথে সাথে কিতাব পাঠায়া দিলেন, কিতাবের মাধ্যমে আল্লাহ তাআলা কথা বলতেছেন, ও বান্দা আল্লাহু আকবার, কথা বলতেছেন, তোমরা এখন দুটোটাই করতে পারো, ভালোও করতে পারো খারাপও করতে পারো। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাতের দল একটা, জাহান্নামের দল হবে একটা, যে দলেই যাও কোনো অসুবিধা নাই। এই জন্য ভাই বলতেছিলাম, সন্তান আল্লাহ পাক আমাকে দান করলেন, এই সন্তানটা আমার না, আল্লাহ দিছেন। সবার কাছে জবাব শুনতে চাই, সন্তানটা কে দিছেন? এই সন্তানকে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ, এটা আল্লাহ বলে দিছেন যে প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর কোরআন শিক্ষা করা আল্লাহ তাআলা কি করছেন? ফরজ করছেন। আপনাদের এলাকায় মাদ্রাসা শামসুল হুদা রহমতুল্লাহ আলাইহি, এই মাদ্রাসায় ছাত্র আসেনি? আপনাদের সামনে এই মাদ্রাসায় এই আপনাদের সামনে একজনকে পাগড়ি দিলাম, কি কর, যাকে দিলাম এটা খুশি লাগে নাই? খুশি লাগছে না? এই ছাত্র তার মা বাবা আত্মীয় স্বজন এটা
জান্নাতের সার্টিফিকেট, এই পাগড়ি পরিধান করাইলাম। এই পাগড়ির কি দাম আপনারা জানেন? এটা একটা আয়াত পড়ছি, আয়াতের তর্জমাও করছি না, হায়াতিসেও গেছি না, কিন্তু আয়াতটা শুনালেন পরে সামনে যাই। আয়াতটা শুন বলবো, আয়াতের অর্থ ইযা রাআতহুম মিন মাকানিন বাঈদিন সামি'উ লাহা তাগায়্যাযাও ওয়া সাফীরা। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এইটাতে দূর থেকে জাহান্নামীরা দূর থেকে দেখতেছে, জান্নাতীর দল দেখা যায়, জান্নাতীর দল দেখা যায়। জাহান্নামীদের দল হবে, জান্নাতীর দল হবে। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, শত শত হাজার হাজার মানুষ নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কইতেন না? একটা জান্নাতি একজন দুইজনকে নিয়ে না, হাজার হাজার এক হাজার মানুষকে নিয়ে জান্নাতে ঢুকবে। সুবহানাল্লাহ। এ বড় নেতার এ অমুক ভাইয়ের লোক, অমুক ভাইয়ের লোক কইয়া জানি। জান্নাতি লোকরা জান্নাতে যাইতে থাকবে, আর জাহান্নামী লোকেরা জাহান্নামের কাতারে দাঁড়ায় থাকবে। হঠাৎ করে দূর থেকে একজন ব্যক্তি দেখবে, গো ওই ছেলেটাকে তো আমি খানা খাওয়াইছিলাম, টাকা দিয়ে সাহায্য করছিলাম, আমি বিভিন্নভাবে সহযোগিতা করছিলাম, আজকে দেখা যায় ওই ছেলেটা জান্নাতি হয়ে গেল, আমি তো জাহান্নামী হয়ে গেলাম। দূর থেকে ডাক দিবে, ও সলিমুল্লাহ, মহা মুসিবতে আছি, জাহান্নাম ফাইসালা হয়ে গেছে। যদি মনে চায় মালিকের কাছে একটু প্রার্থনা করো। পিছনে তাকায় দেখবে ছেলেটা, তার বাড়িতে আমি খানা খাইতাম, সে আমার তার সন্তানের চাইতেও বেশি মহব্বত করতো, ভালোবাসত। আজকে চাচা মহা মুসিবতে আছে, জান্নাতের সব বাদ দিয়া ছেলেটা জাহান্নামের কাছে আসিয়া মালিককে ডাক দিবা, আল্লাহ, হে মালিক, ডানে কেউ ছিল না, বামে কেউ ছিল না, সামনেও ছিল না, কেউ দুনিয়াতে সাহায্যকারী ছিল না। এই লোকটা আমাকে এত সাহায্য করেছে, এই লোকটাকে ছাড়া আমি 1 ইঞ্চি যাব না, 1 ইঞ্চি যাব না। আল্লাহ, তোমার কাছে ভিক্ষা চাই, ছেলেটার দোয়া কবুল হবে, লোকটা ডেকে নিয়ে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।